শুরুতে নজর রাখতেই হচ্ছে, এর আগেও দেখা গিয়েছে যে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি একাধিক অভিযোগ করেছেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কিন্তু এবার যে আপডেটে আমরা নজর রাখবো, অভিযুক্তের কাছেই অভিযোগপত্র, তদন্ত রিপোর্ট সন্দীপের বিরুদ্ধে, তদন্ত রিপোর্ট সন্দীপের বাড়িতেই। এটা কি করে সম্ভব? দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ, কিন্তু এই সন্দীপ ঘোষের বাড়িতেই অভিযোগের অরিজিনাল কপি কিভাবে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। চাঞ্চল্যকর দাবি, এবং এর আগে আমরা দেখেছি যে একাধিক অভিযোগ এসেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রাক্তন ডেপুটি সুপার আরজি করের আক্তার আলী তিনি অভিযোগ করেন, এবং তার মামলার ভিত্তিতেই দুর্নীতির যে অভিযোগ তাতেই কিন্তু সিবিআই এর তরফ থেকে গ্রেফতারও করা হয় সন্দীপ ঘোষকে। কিন্তু কি অভিযোগ এসেছিল আগে সেদিকে একবার নজর রাখবো। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। উনি একটা নিজের সাম্রাজ্য ওখানে তৈরি করে পুরো মেডিকেল মাফিয়া হিসাবে চালাতেন। সমস্ত ট্রান্সফার লিস্ট সব আরজি করে হয়, প্রমোশনের লিস্ট আরজি করে হয়। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম, আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম, ওনার কিছুই হলো না। রাজ্য মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা আছে কি উনি জাস্টিস করবেন। দেখলেন কি অভিযোগ করেছিলেন আক্তার আলী। এবার আরো বিস্তারিত জানার চেষ্টা করব, অমিতের কাছে যাব। অমিত, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই যে অভিযোগের অরিজিনাল কপিগুলো, অভিযোগের অনুসন্ধান রিপোর্ট, এগুলো সন্দীপ ঘোষের বাড়িতে কিভাবে? যে কনফিডেন্সিয়াল কাগজপত্র যেগুলো স্বাস্থ্য ভবনে থাকার কথা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের বাড়িতে কিভাবে সম্ভব? এই প্রশ্নে উঠছে যে যার বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছিল সরকারিভাবে স্বাস্থ্য দপ্তরের কাছে, সেই সমস্ত অভিযোগপত্রের অরিজিনাল কপি পাওয়া গেল অভিযুক্তের বাড়ি থেকেই। সিবিআইয়ের তরফে এফআইআর করার পরে অভিযান চালানো হয়েছিল সন্দীপ ঘোষের বাড়িতে। সেই অভিযানে তল্লাশি অভিযান চলার সময় তার বাড়ি থেকে যে বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল সিবিআইয়ের তরফে, তার মধ্যেই মিলেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগপত্রের অরিজিনাল কপি। এখানেই শেষ নয়, পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে হওয়া এনকোয়ারি রিপোর্টও, এবং সেই এনকোয়ারি রিপোর্টের অরিজিনাল কপি। এখানেই সিবিআই আধিকারিকদের প্রশ্ন যে যার বিরুদ্ধে অভিযোগ, যাকে ঘিরে এতগুলো অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ছে সরকারিভাবে, সেই সমস্ত অভিযোগপত্রের অরিজিনাল কপি কিভাবে তার বাড়িতে এলো? তাহলে কোথাও গিয়ে কি স্বাস্থ্য দপ্তরের হাত ঘুরে, যেহেতু তিনি প্রভাবশালী, তাই কি তার বাড়িতে এই সমস্ত অরিজিনাল কপি পৌঁছে গেল? পৌঁছে দেওয়া হয়েছিল কি তার বিরুদ্ধে এনকোয়ারি যে হয়েছিল তার রিপোর্টের অরিজিনাল কপি? এই প্রশ্নগুলোই সিবিআই আধিকারিকদের মনে। গত পরশুদিন সিবিআইয়ের তরফে তাকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল, এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল। যে ফরওয়ার্ডিং লেটার আদালতে জমা পড়েছিল, সেখানেই এই ধরনের বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে সিবিআই তরফে। এখানেই শেষ নয়, সিবিআই আধিকারিকরা তার বাড়িতে যেদিন গিয়েছিলেন, সেদিন প্রায় 1 ঘন্টার বেশি সময় সিবিআই আধিকারিকদেরকে নিচে অপেক্ষা করতে হয়। সেই অভিযোগও কিন্তু আনা হয়েছে সিবিআই তরফে, এবং সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে সমস্ত সরকারি নথি, তুমি যে কথা বলছো, এই অভিযোগগুলোই কিন্তু আক্তার আলী আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার তিনি করেছিলেন। যে প্রমোশনাল কাজকর্ম বা সবকিছুর ক্ষেত্রে গিফট দেওয়া হতো যারা উচ্চ পদস্থ আধিকারিক, কোথাও গিয়ে কি তাহলে সর্ষের মধ্যেই ভূত? এই কাগজপত্রগুলো একদম স্বাস্থ্য দপ্তরে যেখানে জমা পড়তো এই অভিযোগ, সেখান থেকে একেবারে পৌঁছে দেওয়া হতো পুরো একেবারে সন্দীপ ঘোষের বাড়ি পর্যন্ত। এখানে এই জায়গাতেই সিবিআই আধিকারিকরা অনুসন্ধান করতে চাইছেন বা তদন্ত করে দেখতে চাইছেন কাদের মাধ্যমে এই সমস্ত অভিযোগপত্রের অরিজিনাল কপি সন্দীপ ঘোষ পেয়েছিলেন। সেক্ষেত্রে সন্দীপের স্টেটমেন্ট রেকর্ডের প্রক্রিয়া হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বা তাকে জেরা করা হবে এই সমস্ত অরিজিনাল কপি তিনি কোথায় পেলেন। তাহলে কোথাও গিয়ে কি স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্য দপ্তরে যেখানে অভিযোগগুলো জমা পড়তো, সেখান থেকেই ঘুরপথে
প্রভাবশালী তকমা থাকার কারণে কি সেই সমস্ত অভিযোগ তার কাছে পৌঁছে গিয়েছে বা পৌঁছে দেওয়া হয়েছে সুকৌশলে, যাতে কারা তার বিরুদ্ধে অভিযোগ করছেন সেটি তার কাছে বা তার যারা ক্লোজ অ্যাসোসিয়েট রয়েছে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আরজিকর মেডিকেল কলেজের কারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করছেন। এই বিষয়টি আরো স্পষ্ট হতে চাইছেন সিবিআই কর্তারা। সোনিয়া, অমিত, তাহলে তো আরো একটা বিষয় স্পষ্ট যে সন্দীপ ঘোষকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখান থেকে তো জানা সম্ভব আসলে কারা কারা এই কাজগুলো করতো, যেগুলো জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা, যে আসলে কারা পৌঁছে দিতেন। একেবারেই যে কাদের তরফে এই সমস্ত নথিপত্র পৌঁছে দেওয়া হয়েছে সুকৌশলে সন্দীপ ঘোষের কাছে, এই বিষয়টি কিন্তু জানতে মরিয়া সিবিআই কর্তারা। কারণ যে সমস্ত অভিযোগপত্র স্বাস্থ্য দপ্তরে বা স্বাস্থ্য ভবনে জমা হয়েছে সেই সমস্ত অভিযোগপত্রের অরিজিনাল কপি কিভাবে সন্দীপ ঘোষের কাছে এলো, তাহলে স্বাস্থ্য ভবনেরই বা স্বাস্থ্য দপ্তরের কেউ বা কারা এই নেক্সাস, এই যে পুরো যে চক্র এর সঙ্গে যুক্ত রয়েছে, তা তাদের মাধ্যমেই তাহলে পৌঁছে গিয়েছে সন্দীপ ঘোষের কাছে এই সমস্ত অরিজিনাল কপি। আর অরিজিনাল কপি যেহেতু সন্দীপ ঘোষের কাছে পৌঁছে গিয়েছে, তাহলে এই সমস্ত অভিযোগ ঘিরে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি স্বাস্থ্য দপ্তরের তরফে। তাহলে স্বাস্থ্য দপ্তরের মদতেই কি তাহলে নেক্সাসটা চলতো? এই প্রশ্নই কিন্তু উঠছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের মনে। অমিত, সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি।